বন্ধুরা, আমার আজকের রেসিপি মজাদার ঢ্যাঁড়স আলু ভাজা। এই ঢ্যাঁড়স আলু ভাজাটা এতটাই মজাদার হয় যে রুটির সঙ্গে দারুণ লাগে খেতে, তবে দুপুরে ভাতের সঙ্গেও মন্দ লাগে না। চলো দেখিয়ে দিই আজকে সেই মজাদার ঢ্যাঁড়স আলু ভাজার রেসিপিটা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে কেটে নিয়েছি ছোট ছোট চৌকো করে আলু এবং ঢ্যাঁড়স মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম অল্প করে, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা আমার যখন ভালো করে ভাজা হয়ে গেল, এই ফোড়নের ওপরেই আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট চৌকো করে কেটে রাখা আলু এবং মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ এবং আলু একসঙ্গে আমি নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিলাম, দিয়ে 3 মিনিটের মতো ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। এরপর আমি অল্প করে একটু নুন দিলাম, প্রয়োজন বুঝে আবারও আমি নুনটা পরে অ্যাড করব। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি আলুটা 60% মতো সেদ্ধ করে নেব। আলু ভাজা হচ্ছে না, কিন্তু আলুটা আমার সেদ্ধ হচ্ছে। আলুটা আমার 60% সেদ্ধ হয়েছে কিনা আমি সেটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আলুটা আমার 60% সেদ্ধ হয়ে গেছে। আলু যখন 60% হয়ে যাবে, এরপর কেটে রেখেছিলাম যে ঢ্যাঁড়সগুলো, ঠিক এইভাবে কেটেছি ঢ্যাঁড়সগুলো একটু ক্যারাচি করে, সেই ঢ্যাঁড়সগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর আমার 100% রান্নাটা হতে হতে ঢ্যাঁড়সটাও কিন্তু এটা কুক হয়ে যাবে। ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি, সময়টা বেশি লাগে না। একটু ঢেকে দেব। এখন একটু নুন দিয়েছি, অল্প করে হলুদ দেব। আগে আমি হলুদটা অ্যাড করিনি, আগে হলুদটা অ্যাড করলে একটু কালো কালো চলে আসতো কালারটা। তো অতএব যখন আমাদের আলুটা 60% হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা অ্যাড করলাম। এরপর আমি এখানে নুন হলুদ আবারও দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমাদের আলু যতটুকু বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। সাথে সাথে ঢ্যাঁড়সটা দেখিয়ে দিই, দেখো ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে গেছে। ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটা এখনও লোতেই রেখেছি, রেখে আমি 1 চামচের মতো এখানে পোস্ত দিলাম। পোস্তটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। আর লোতে রাখা যাবে না, আর কোনো রকমভাবে এরপর আর ঢাকা দেওয়া যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢ্যাঁড়স আলু পোস্ত বেশ ভালো করে ভাজতে হবে। এতে করে ঢ্যাঁড়স এবং আলুর গায়ে বেশ একটা লালচে লালচে কালার চলে আসবে, সুন্দর কালার চলে আসবে, এবং পোস্ত আলু ঢ্যাঁড়স বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এই রেসিপিটাকে আরও টেস্টি করার জন্য অল্প করে চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিলাম। তোমরা চাইলে দেবে, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। দেখো আমাদের তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা চটজলদি ঢ্যাঁড়স আলু ভাজা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও। রুটির সঙ্গে তো একদম পারফেক্ট একটা রেসিপি, তোমরা বানিয়ে দেখো। বন্ধুরা, আজ আসি, টাটা।